প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা দেখব মজারু অ্যাপ ব্যবহার করে কিভাবে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারবো। আমরা যখন মজারু অ্যাপে লগ ইন করবো, লগ ইন করার সাথে সাথে আমরা উপরে দেখতে পাবো টুডে লাইভ এক্সাম নামে একটি কার্ড দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে আজকে দিনে তোমার যতগুলো পরীক্ষা আছে সবগুলো তুমি এখানে দেখতে পাবে। অথবা আমরা চাইলে এখানে একদম নিচে কোর্স নামে যে অপশন আছে এখান থেকেও লগ ইন করতে পারবো। এখানে ক্লিক করার পরে আমি যেই কোর্সের পরীক্ষা দিতে চাচ্ছি সেই কোর্সে প্রবেশ করো বাটনে ক্লিক করব। এরপর একদম নিচ থেকে 3 নাম্বার অপশন এক্সামে আমরা ক্লিক করব। এক্সামে ক্লিক করার পরে আমরা এখানে 3টা সেগমেন্ট দেখতে পাচ্ছি, প্র্যাকটিস, মডেল এবং ফাইনাল। আমরা যদি প্র্যাকটিস এক্সাম থাকে তাহলে আমরা প্র্যাকটিস এক্সাম থেকে প্র্যাকটিস এক্সাম লগ ইন করবো। এরপর আমরা যদি রিটেন এক্সাম দিই তাহলে আমরা সেটার জন্য মডেলে ক্লিক করব, এবং যদি আমরা কোনো কম্বাইন্ড এক্সাম দিই তাহলে সেটা ফাইনালে আমরা ক্লিক করব। তো আমরা যেহেতু আজকে রিটেন এক্সাম নিয়ে কথা বলছি তাই আমরা মডেল অপশনে চলে আসলাম। মডেল অপশনে আসলে তোমরা তোমাদের যতগুলো সাবজেক্টের রিটেন এক্সাম থাকবে সবগুলো সাবজেক্টের পরীক্ষা এখানে দেখতে পাবে, এবং এখান থেকে আমি প্রথমে যেই সাবজেক্টের পরীক্ষা দিতে চাচ্ছি সেই সাবজেক্টে আমি ক্লিক করব। তো আমি প্রথমে টেস্ট 2তে একটা ধরে নিলাম, এটা একটা সাবজেক্ট, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে একটা স্টার্ট এক্সাম নামে একটা বাটন দেখতে পাবো, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা পরীক্ষার সকল তথ্য দেখতে পাবো। এখানে কিছু নির্দেশনা থাকবে, নির্দেশনাগুলো আমরা ভালো করে পড়ে নিব। এরপরে একদম নিচে পরীক্ষা শুরু করি বাটনে ক্লিক করব, এবং পরীক্ষা শুরু করি এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের পরীক্ষাটি শুরু হয়ে যাবে। আমাদের যে নির্ধারিত সময় থাকবে আমরা উপরে একদম ডান দিকে তাকালে দেখতে পাবো আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের পরীক্ষা দেওয়া শেষ করব, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের খাতা সাবমিট করতে হবে। তো খাতা সাবমিট করার জন্য আমি ধরে নিলাম যে আমাদের লেখা শেষ হয়ে গেছে খাতায়, এখন আমরা খাতা সাবমিট করতে চাচ্ছি। খাতা সাবমিট করার জন্য আমরা একদম নিচে ডান দিকে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছি, এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে আমরা এখানে খাতা সাবমিট করার জন্য 3টা পদ্ধতি দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে পিডিএফ, তারপর হচ্ছে গ্যালারি এবং ক্যামেরা। আমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করে আমরা আমাদের খাতা সাবমিট করতে পারবো। যদি আমরা পিডিএফ শেয়ার করতে চাই তাহলে আমরা এখান থেকে যে কোনো পিডিএফে ক্লিক করে আমাদের যে পিডিএফটা আমরা তৈরি করেছি সেই পিডিএফে আমরা ক্লিক করব। পিডিএফে ক্লিক করলে পিডিএফটা আমাদের সাবমিট হয়ে যাবে। যদি আমরা চাই পিডিএফটা ডিলিট করে অন্য পিডিএফ দিব, তাহলে এখানে ডান দিকে একটা ডিলিট বাটন আছে, এখানে ক্লিক করে হ্যাঁ মুছে ফেলবো এই বাটনে ক্লিক করব। করে আমরা আমাদের যে পিডিএফটা দিতে চাচ্ছি সেই পিডিএফে আমরা ক্লিক করে দিব। এরপর পিডিএফে আমাদের সব কিছু ঠিক আছে কিনা এটা দেখার জন্য উত্তরপত্র যাচাই করো এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে আমরা যে পিডিএফ দিয়েছি সেখানের সবগুলো ছবি আমরা এখানে দেখতে পাবো। এভাবে করে আমরা ভালো করে চেক করে নিচে নিশ্চিত করতে ডানে টানো এই বাটনটাকে একদম এখানে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসলে আমাদের এখানে লেখা আসবে উত্তরপত্র সফলভাবে জমা হয়েছে। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের খাতাটা সাবমিট হয়েছে ঠিকভাবে। এরপর তালিকায় ফিরে যাও এই বাটনে ক্লিক করলে আমরা আবার এক্সামের এই পেজে চলে আসব। এখানে যখন আমরা আসব তখন আমরা দেখতে পাবো এখানে নতুন একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সাবমিটেড এবং রিসাবমিট। আমাদের পরীক্ষার খাতাটা অলরেডি সাবমিট হয়ে গেছে, কিন্তু আমার কাছে যদি মনে হয় যে আমি যে খাতাটা সাবমিট করেছি সেটা ভুল একটা খাতা সাবমিট করেছি, তাহলে পরীক্ষা যত সময় আছে এই সময়ের মধ্যে চাইলে আমি আমাদের খাতাটা নতুন করে সাবমিট করতে পারবো। তবে মনে রাখতে হবে, যদি আমার টাইম শেষ হয়ে যায়, এক্সামের টাইম যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা রিসাবমিটের অপশনটা পাবো না। তো আমার কাছে যদি মনে হয় যে না আমার এটা ভুল হয়েছে, আমি রিসাবমিট করতে চাই, তখন আমরা আবার সেই সাবজেক্টে ক্লিক করব। এখানে তখন আমাদের আসবে স্টার্ট এক্সামের জায়গায় আসবে রিসাবমিট এক্সাম, এখানে রিসাবমিটে ক্লিক করব। তারপরে বাকি সব কিছু আবার আগের মতো একই রকম। এখন আমার কাছে যদি মনে হয় যে না পিডিএফ না, আমি গ্যালারি থেকে ছবি দিব, তাহলে গ্যালারিতে ক্লিক করব, এবং আমার অবশ্যই ফোন থেকে আগে ছবি তুলে রাখতে হবে। তো আমি ধরে নিলাম যে এটা আমার খাতার ছবি, আমি আগে থেকে খাতায় ছবি তুলে রেখেছি। তো এখানে আমরা ক্লিক করে যেই কয়টা পেজ আছে আমার সবগুলো পেজের আমি সুন্দর করে ছবি তুলে নিয়েছিলাম। এখন আমি হচ্ছে ডানে ক্লিক করলাম। ক্লিক করলে আমি যখন নিচের দিকে যাব আমি দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা পেজ সাবমিট হয়েছে কিনা এবং কত পেজ আমি সাবমিট করেছি। এখানে প্রত্যেকটা পেজের সংখ্যা লেখা থাকবে, এবং তুমি যে কয়টা পেজ সাবমিট করবে এখান থেকে ভালো করে চেক করবে, এবং উত্তরপত্র যাচাই করো এই বাটনে ক্লিক করার পরে আবার তুমি এটা ভালো করে রিচেক করতে পারবে যে তুমি যতগুলো ছবি তুলেছো সবগুলো ছবি ঠিকমতো তোলা হয়েছে কিনা। এখান থেকে ভালো করে চেক করে নেবে, এবং ছবি তোলার সময় অবশ্যই
খেয়াল রাখবে যাতে তোমার পুরো খাতা স্পষ্ট দেখতে পাওয়া যায়। এরপরে আবার একই রকমভাবে নিশ্চিত করতে ডানে টানো, এই বাটনটা ক্লিক করে আমরা ডান দিকে টেনে দিলাম। টেনে দিলে আমার খাতা কিন্তু আবার নতুন করে এটা সাবমিট হয়ে গেল। ঠিক এইরকমভাবে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব এবং খাতা সাবমিট করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।